প্রথম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 100 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 100 পৃষ্ঠায় অনেকগুলো যোগের অঙ্ক আছে, সবগুলাই তোমাদেরকে সমাধান করে দিব। তো প্রথমে দেখো, এখানে 8টা অঙ্ক আছে। 1 নম্বর যে অঙ্কটা আছে 31 যোগ হচ্ছে 4, এখানে আছে 2টা অঙ্ক 3 আর 1, আর এখানে আছে একটা অঙ্ক শুধু 4। তো এখন এই যোগটা আমরা করব। তো এইখানে যে একটা অঙ্ক আছে এই 4 এর সাথে এই 31-এর সাথে যখন যোগ করব, 31-এর ডান পাশের অঙ্কটা আগে যোগ হবে। তো ডান পাশের অঙ্ক মানে কি, এই যে 4-এর সাথে তাহলে যোগ হবে কত, মানে এখান থেকে একটা অঙ্ক নেব, এখান থেকে একটা অঙ্ক নেব এবং সেটা নেব ডান পাশেরটা আগে। তো 4 আর 1 যদি যোগ করি, তো এটা আমরা হাতের আঙ্গুলের সাহায্যেও করতে পারি। যেমন হাতের আঙ্গুলে ধরো 4 আর 1-এর ভিতরে 4 আমরা হাতে রাখলাম, তারপরে 1 ঘর যাব, মানে 4-এর পরে 1 গেলে কত হয় 5। আবার এইভাবে করতে পারি, অথবা এইভাবে আমরা প্রথমে যে 4টা টান দিলাম, তারপরে এর সাথে যোগ করব হচ্ছে 1। তাহলে এই সব কয়টা এখন একসাথে গণনা করব, যে 1 2 3 4, এই যে 5। তাহলে লিখলাম 5। আর এইখানে তো আর অঙ্ক নাই, তাহলে শুধু সরাসরি এই 3 এখানে নামাই দেবো। যদি অঙ্ক না থাকে তখন সরাসরি অঙ্কটা এইখানে নামাই দিলে হয়ে যাবে। এরপরে দেখো 6 আর 43, তো এই এখান থেকে নিলাম 6, এখান থেকে ডান পাশে অঙ্কটা নিলাম 6 আর 3, এখানে যোগ করলে কত হয়, এখানে আমি 6টা টান দেব, 3 4 5 6। এরপরে দিব এখানে 3টা, 1 2 3। এখন 3টা আমরা যোগ করব এই 6-এর সাথে, তাহলে একসাথে গণনা করব সবগুলো। এখানে 6 7 8 9, তাহলে দেখো 6 আর 3 যোগ করলে আমরা পাচ্ছি কত 9। আর এইখানে আর অঙ্ক নাই, তাহলে সরাসরি 4 এখানে নামাই দিলে হয়ে গেল 49। 3 নম্বরে দেখো, এই 2 আর 0 যদি যোগ করি কত হয়, 2 হবে, কারণ যে কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে ওই সংখ্যাই হয়। তার মানে এখানে হবে 2, আর এখানে এই 7 সরাসরি এখানে বসাই দেবো, কারণ এখানে আর অঙ্ক নাই। 4 নম্বরে দেখো 5 আর হচ্ছে 2, 5 আর 2 কত হয়, 5 আর 2 হচ্ছে 5 হাতে রাখলাম, তারপরে 2 ঘর যাবে, 6 7, দেখো 2 ঘর গেলে 7 হয়, লিখলাম 7। আর এই 6 সরাসরি এখানে বসাই দেবো, কারণ এখানে আর অঙ্ক নাই। 5 নম্বরটা অঙ্ক দেখো, এখানে আছে, এখান থেকে নিলাম ডান পাশের অঙ্কটা, আর এখানে একটা আছে, সে একটাই নিব। তাহলে 1 আর 4 কত হবে, 4 হাতে রাখলাম, তারপরে যদি 1 ঘর যায়, 4-এর পরে 1 ঘর, এই যে 5, 1 ঘর গেলে 5 হয়ে যাচ্ছে, এখানে লিখবো 5। আর এখানে যেহেতু আর অঙ্ক নাই, এই 8 সরাসরি এখানে বসাই দিলাম 85। এরপর দেখো 0 আর হচ্ছে এখানে আছে একটা, একটাই নিব, 0 আর 9 যোগ করলে 9 হবে। আর এইখান থেকে 5 এখানে বসাই দিলাম। 0 কোনো অঙ্ক বা সংখ্যার সাথে যোগ করলে ওই সংখ্যাটাই হবে, কোনো সংখ্যা বাড়বেও না কমবেও না। এরপরে দেখো, এই এখান থেকে নিলাম ডান পাশ, এখানে নিলাম একটা আছে, একটাই। তো 4 আর 3 যদি যোগ করি, দেখো এইভাবেও যদি আমরা করি, এই প্রথমে 4টা টান দিলাম, তারপরে আবার 3টা টান দেবো, 1 2 3। এখন সবগুলো একসাথে গণনা করব। এখানে 1 2 3 4 5 6 7, তার মানে 4 আর 3 যোগ করলে কত হয় 7। আর এখান থেকে সরাসরি 4 এখানে বসাই দেবো, কারণ এখানে তো যোগ করার মতো আর অঙ্ক নাই। 8 নম্বর দেখো, এই 2 আর হচ্ছে 7 যোগ করলে কত হবে, দেখো 7 হাতে রাখলাম, বড় সংখ্যাটা হাতে রাখবো, তারপরে 2 ঘর যাব, 7 8 9। তাহলে 7 আর 2 যোগ করলে কত হচ্ছে 9। আর এইখানে 9 সরাসরি এখানে বসাই দিব, কারণ এইখানে তো আর অঙ্ক নাই। এখান থেকে একবার বাম দিকে 9 আমরা যোগ করবো কার সাথে, এখানে তো অঙ্ক নাই। তো এরকম যদি হয়, সেই ক্ষেত্রে সরাসরি অঙ্কটা এখানে বসাই দেবো 99, এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো উপরে নিচে আরও বেশ কিছু যোগের অঙ্ক আছে, 6টা আছে এখানে। এইগুলা ছিল পাশাপাশি যোগ, আর এখন আমরা উপরে নিচে যোগ দেখব। দেখো 1 নম্বর আমরা যোগ করব এই 24-এর সাথে 13। তো এই অঙ্কগুলা যদি তোমাদের খাতায় লিখে করতে হয়, সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবা, উপরের অঙ্কের নিচে নিচের অঙ্ক লিখবা। এই ধরো এই 4-এর নিচেই এই নিচের 13-র 3 বসবে। এই 3 যদি 4-এর একটু ডানে বা একটু বামে হয়, তাহলে কিন্তু তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, বা তখন কিন্তু সঠিকভাবে যোগটা করতে পারবা না। একদম উপরে যেভাবে লিখবা, তার নিচেই নিচের সংখ্যাগুলো লিখতে হবে। তাহলে 4 আর 3 যদি যোগ করি, 4 হাতে রাখবো, তারপরে 3 ঘর যাব, 4 5 6 7। দেখো হাতের আঙ্গুলে 3 ঘর গেলে 7 পাচ্ছি, তাহলে এখানে হবে 7। আর 2 আর 1 যোগ করলে কত হয়, 2 হাতে রাখলাম, তারপরে 1 ঘর 3, তাহলে এই যে 3। আবার এখানে দেখো 2 আর 1 যোগ করলে কত হয়, ধরো এই যে এখানে 2টা টান দিলাম, আর এখানে আলাদা দিলাম একটা, তো 3। এখন যদি গণনা করি 1 2, এই 3 পাচ্ছি। আর 4 আর 3 যদি যোগ করি, ধরো এই যে 4টা টান দিলাম, তারপরে এই 3টা টান দেবো, 1 2 3। এখন যদি সবগুলো একসাথে গণনা করি, 1 2 3 4 5 6 7, তার মানে যে 7 হয়। তো তোমরা এইভাবে কিন্তু
খাতার রাফ হিসাবে পাশে এইভাবে টান দিয়ে এইভাবে যোগগুলো করতে পারো, অথবা হাতের আঙ্গুলের সাহায্য করতে পারো। এখন দেখো 9 আর 0 যদি যোগ করি 9 হবে, কারণ 0 কোনো সংখ্যার সাথে যোগ করলে ওই সংখ্যাই হয়। আর 6 আর 2 যদি যোগ করি, 6 হাতে রাখলাম, তারপরে 2 ঘর, 7 8, মানে 6-এর পর থেকে 2 ঘর যাবে, 6 7 8, তাহলে এখানে হবে 8। এরপরে দেখো 4 নাম্বার, এখানেও 0 এখানেও 0, তো 0 এইভাবে 2টা হোক 10টা হোক 20টা হোক, যতগুলো 0 যোগ করি 0ই হবে, এখানে লিখলাম 0। আর এই 5 আর 4, তো 5 হাতে রাখলাম, এরপরে 4 ঘর, 5 6 7 8 9, তাহলে 5 আর 4 যোগ করলে কত হয় 9। তো যার সাথে যোগ করব তারপর থেকে গণনা শুরু করব। এরপরে দেখো এখানে অঙ্ক আছে একটা, এখানে আছে 2টা। তো দেখো এই যে এইটাও লেখার সময় এই উপরের অঙ্কটা নিচেই, কিন্তু নিচের অঙ্কের ডান পাশের অঙ্কটা লিখতে হবে, নিচের সংখ্যার। যেমন 1 আর 6 যোগ করলে কত হবে 6 7, এক ঘর গেলে কত পাচ্ছি 7। আর এখানে 4-এর উপর অঙ্ক না থাকার কারণে এই 4 সরাসরি এখানে বসাই দেব। এখানে দেখো এই 5 আর 4 যোগ করলে 5 হাতে রাখলাম, এরপরে 4 ঘর, 5 6 7 8 9, তাহলে 4 ঘর গেলে কত পাচ্ছি 9। দেখো 5-এর পরে 4 ঘর, 5 6 7 8 9, তাহলে 5 আর 4 যোগ করলে হচ্ছে কত 9। আর এখানে তো আর কোনো অঙ্ক নাই, তো সরাসরি 5 এখানে আমরা বসাই দেবো। এই যোগফল নামানোর ক্ষেত্রেও খেয়াল করবা, যার সাথে যার যোগ করবো ওই বরাবরে কিন্তু অঙ্ক বসাইতে হবে। যেমন 5 এই বরাবর আছে, এইখানেই বসাবো, আমি কিন্তু এইখানেও বসাবো না বা তার বামে বসাবো না, একদম যে বরাবর যোগ করতেছি ওই বরাবরই বসাইতে হবে। তো এরপরে দেখো আরও কিছু যোগের অঙ্ক আছে, যেমন এখানে তোমার 1 নম্বর অঙ্ক আছে, এই দেখো এই 30 আর যোগ হচ্ছে 60, তো এইখান থেকে ডান পাশের অঙ্ক, এখান থেকে ডান পাশের অঙ্ক, তো 0 0 যোগ করলে কত হবে 0। এরপরে এক ঘর বামে সরে আসবে, দশকের স্থানে আসবে, এখানে আছে 6 এখানে আছে 3, তো 6 হাতে রাখলাম, এরপরে 3 ঘর, 6 7, মানে 6-এর পর থেকে 3 ঘর, 6-এর পরে কত 7 8 9, দেখো 3 ঘর গেলে কত পাচ্ছি তাহলে 9, এখানে বসবে 9, তাহলে 90 হলো। এরপর 2 নম্বর দেখো এই 55 যোগ হচ্ছে 22, তো এইখান থেকে ডান পাশের অঙ্ক 2, এখান থেকে ডান পাশের অঙ্ক 5, তো 5 আর 2 যোগ করলে কত হয়, 5 হাতে রাখবো, তারপরে 2 ঘর, 5 6 7, তাহলে 5 আর 2 যোগ করলে পাচ্ছি কত 7। আবার দেখো এখানে 2 আছে এখানে 5 আছে, তাহলে আবারও আমরা 7 পাবো, তাহলে 77, এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো এখানে ডান পাশের অঙ্ক 1, এখানে ডান পাশের অঙ্ক 7, তো 7 আর 1 যোগ করলে 7-এর পরে কত 8, এক ঘর গেলে 8 পাচ্ছি, তাহলে এখানে হবে 8। আর এরপরে এর বাম পাশে সরে আসবে, এখানে এক ঘর 4 পেলাম, এখানে আছে 2, তো তোমরা যে যখন এই যোগগুলা করবা এই পাশাপাশি বিশেষ করে, তখন উপরে ছোট করে একটু টান দিবা, তখন বোঝা যাবে যে কার সাথে কার যোগ করতেছো। 4 আর 2 যোগ করলে বড় সংখ্যা 4 হাতে রাখলাম, তারপরে 2 ঘর যাবে, 4 5 6, তাহলে 2 ঘর গেলে কত পাচ্ছি 6। 4 নম্বর দেখো এখানে ডান পাশে আছে 3, এখানে ডান পাশে 0, তো 3 আর 0 যোগ করলে 3, এরপরে বাম পাশে এক ঘর সরে আসলে এখানে 5 এখানে 2, তো 5 আর 2 যোগ করলে 5 6 7, তাহলে এখানে পাচ্ছি 7, এটাই হচ্ছে উত্তর 73। তো দেখো 5 নম্বর অঙ্কটা, এখানে আছে ডান পাশে 1, আর এইখানে একটাই অঙ্ক আছে, তো 1 আর 5 যোগ করলে কত হবে 5 6, এক ঘর গেলে কত পাচ্ছি 6। এরপরে দেখো এইখানে আর অঙ্ক নাই, তো এই 7 সরাসরি এখানে বসাই দিলাম 76। 6 নম্বর অঙ্ক দেখো এই এখানে আছে একটা 6, আর এখানে আছে 92, ডান পাশের অঙ্ক 2, তো 6 আর 2 কত হবে 6 7 8, 2 ঘর গেলে কত পাচ্ছি 8 পাচ্ছি। তো এইখানে বাম পাশে আর অঙ্ক না, আর এখানে বাম পাশে আছে 9, তো সরাসরি 9 এখানে বসাই দেব, তার মানে 98। এরপরে দেখো এখানে ডান পাশে অঙ্ক 5, এখানে ডান পাশে অঙ্ক 3, তো 5 আর 3 যোগ করলে কত হয়, 5 হাতে রাখবো, তারপরে 3 ঘর, 5 6 7 8, তো 8 পাচ্ছি, লিখলাম 8। এরপর আবার এখানে 3 এখানে 5, তো 5 আর 3 আবার যোগ করলে কত হবে 8 হবে, তার সংখ্যাটা এইখানে 3 ছিল, এখন এইখানে 3 পাচ্ছি, আর এখানে 5, তো 5 আর 3 যোগ করলে আবার সেই 8ই পাবো, তাহলে 88। এরপরে দেখো এখানে ডান পাশে আছে 1, এখানে 1, তো 1 আর 1 যোগ করলে কত হয় 2, এখানে 1 এখানে 7, 7 আর 1 যোগ করলে 7 8, এক ঘর গেলে 8, তার মানে 82, এটাই হচ্ছে উত্তর। তো এরপরে দেখো আরও 2টা অঙ্ক আছে, এগুলো তোমাদেরকে আমি খাতায় লিখে করে দিচ্ছি। দেখো প্রথম যে অঙ্কটা দেওয়া আছে সেখানে লেখা আছে যে বিদ্যালয়ের একটি শ্রেণীতে 23 জন ছাত্র এবং 25 জন ছাত্রী আছে, তো ওই শ্রেণীতে মোট কতজন ছাত্র ছাত্রী আছে। তো
তো যদি কোনো অঙ্কে মোট বা সর্বমোট বা একত্রে এই টাইপের শব্দ থাকে বা এইভাবে বের করতে বলে, তখন যোগ করতে হয়। তাহলে এখানে এই ছাত্র সংখ্যা আর ছাত্রী সংখ্যা যোগ করে দিলেই মোট ছাত্রছাত্রী পেয়ে যাবা। ধরো তোমাদের ক্লাসেই ধরো 20 জন ছাত্র আছে, আবার 15 জন ছাত্রী আছে, তাহলে মোট ছাত্রছাত্রী কতজন? 20 আর 15 যোগ করলেই তো পেয়ে যাবা। তাহলে এইখানে আমরা লিখবো যে এই ছাত্র আছে একটা সমান চিহ্ন দেব, ছাত্র আছে কতজন? 23 জন। ছাত্র আছে 23 জন, এটা কিন্তু ম্যাথে দেয়া আছে বা অঙ্কে দেয়া আছে। আবার ছাত্রী দেয়া আছে কতজন? ছাত্রী আছে কতজন? এই টান দ্বারা বোঝাচ্ছে এই লেখাটা এখানে হবে, তুমি এরকম দুইটা টান দিলেও হবে যখন লেখা মিলে যাবে আর কি। তো ছাত্রী আছে কতজন? 25 জন, তো লিখবো 25। তো এটা লেখার ক্ষেত্রে খেয়াল করবো, উপরের সংখ্যার নিচে নিজের সংখ্যা লিখবা। 25-এর 5 বসবে এই 3 বরাবর, আর 2 বসবে এই 2 বরাবর, এত জন, এই যে টান দিলাম। তো এখন এই যে এরকম একটা টান দেব, তো লিখবো যে মোট, প্রশ্ন ছিল কি যে ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী আছে, তো এখানে লিখবো যে মোট ছাত্রছাত্রী সমান কতজন হবে? এই দুইটা যোগ করব, এই যে দেখো এই যে যোগ চিহ্ন দেবে। এখন দেখো এই 5 আর 3 যদি যোগ করি, তাহলে 5-এর পরে 3 ঘর, 5-এর পরে 3 ঘর মানে কি? 5, 6, 7, 8, মানে 5-এর পর থেকে 3 ঘর গণনা করব। 5-এর পরে 6, 7, 8, তো এই 5 আর 3 যোগ করলে পাচ্ছি কত? 8। এই 5 আর 3 এই লাইন বরাবর কিন্তু লিখবো। তারপরে দেখো এই 2 আর 2 যোগ করলে, একটা 2 হাতে রাখলাম, এরপরে 2 ঘর যাব, 2, 3, 4, তাহলে এই 2 আর 2 যোগ করলে পাচ্ছি 4, এত জন। এই যে এখানে লিখে দেব জন। তাহলে এটাই হচ্ছে উত্তর, যে মোট ছাত্রছাত্রী কতজন? এই 48 জন আছে। এই যে উত্তর লিখে দিলাম। এর পরের অঙ্কটা দেখো, এই পরের অঙ্কটা দেওয়া আছে কি যে তিথির 27টি রঙিন কাগজ আছে, বাবা তাকে আরও 40টি রঙিন কাগজ দিলেন, তার কাছে এখন কয়টি রঙিন কাগজ হলো? ধরো তোমাকে দিয়ে এই উদাহরণটা দিই, তোমার কাছে 10 টাকা আছে, তোমার বাবা যদি আরও 5 টাকা দেয়, তোমার কাছে কয় টাকা হবে? এই তাহলে যোগ করবা, এই 10 টাকা আর 5 টাকা যোগ করলেই তো পেয়ে যাবা মোট 15 টাকা আছে। তো এখানেও এই একইভাবে করতে হবে, যে তিথির রঙিন কাগজ আছে, প্রথম লিখবো যে তিথির রঙিন কাগজ আছে সমান কয়টি? 27টি। তিথির রঙিন কাগজ আছে 27টি, তার বাবা আরও দিল কয়টি? 40টি। দেখো এই যেহেতু এই আমরা এখানে যোগ করতে হবে, যে আগেরটা আর পরেরটা মিলায় মোট কতটি আছে সেটা বের করতে হবে, এই কারণে কিন্তু যোগ করতে হবে। আর এই ক্ষেত্রে উপরের সংখ্যার নিচে নিচের সংখ্যাটা লিখতে হবে। তারও দিছে কয়টি? 40টি। তাহলে এই 40টি শূন্য এখানে 7-এর নিচে, আর এই 2-এর নিচে হচ্ছে 4, এতটি। তাহলে আমরা যেরকম একটা টান দিব, তো 40টি দেওয়ার ফলে তার কাছে এখন কতটি রঙিন কাগজ হলো? তাহলে এখন লিখব তার মোট, তার মানে কি? তিথির মোট রঙিন কাগজ হলো কতটি হবে? দেখো এটা আমরা যোগ করব, এই 0 আর 7 যোগ করলে কত হবে? 7। 4 আর 2 যোগ করলে কত হবে? 4 হাতে রাখবো, তারপরে 2 ঘর, 4-এর পরে 5, 6, তো 4-এর সাথে 2 যোগ করলে পাচ্ছি কত? 6। তাহলে তার মোট কতটি রঙিন কাগজ হবে? 67টি। এটাই হচ্ছে তোমার এই পরের অঙ্কের উত্তর। এইভাবে উত্তর লিখে দেবা। তো আশা করি আজকের ভিডিওতেই যে 100 পৃষ্ঠার যতগুলো অঙ্ক ছিল সবগুলো অঙ্কই তোমরা ভালোভাবে বুঝতে পারছো। সবগুলোই তোমাদেরকে আমি সহজ ভাষায় বুঝিয়ে দিলাম।